রাজ্যের পর্যটন বিকাশ ও শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ দিঘিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। তৈরি করা হয়েছে আধুনিক পার্ক। এই প্রকল্প বাস্তবায়নে 3 ধাপে এখন পর্যন্ত খরচ করা হয়েছে 16 কোটি টাকা। প্রথম বিজেপি সরকারের সময়ে এই কাজ শুরু করা হয়েছিল। খুব শীঘ্রই সেই পার্কের উদ্বোধন করা হবে। শুক্রবার রাজ্যের বর্তমান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাক্তন পর্যটন মন্ত্রী, বর্তমান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে সাথে নিয়ে পার্ক পরিদর্শন করেন। উদ্বোধন নিয়ে প্রস্তুতি বৈঠক করেন। ঐতিহ্যবাহী উদয়পুর শহরের এই যে জগন্নাথ দিঘি, যেটা বহু প্রাচীন এবং ইতিহাসের সাক্ষ্য বহন করে, আমাদের প্রথম সরকার গঠিত হওয়ার পর পর্যটন মন্ত্রী ছিলেন প্রণজিৎ সিংহ রায়, বর্তমান অর্থমন্ত্রী। উনি একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন এখানে একটা সুন্দর পার্ক তৈরি করার, যা এই এলাকার জনগণ, এই উদয়পুরের জনগণের সাহায্য করবে। এবং সেটাকে সামনে রেখে 3 দফায় কাজ হয়েছে। প্রায় 16 কোটি টাকার অর্থ এখানে খরচ হয়েছে এবং খুব শীঘ্রই আমরা এই পার্কের উদ্বোধন করব মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা। সেই বিষয়ে আজকে মিটিং হয়েছে, প্রস্তুতি মিটিং। কিছু কিছু কাজ এখানে বাকি রয়েছে। আমাদের পর্যটন দপ্তরের আধিকারিকদের বাইরেও এখানে লাইন ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন, যারা এই পার্ক নির্মাণের সঙ্গে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যুক্ত রয়েছে। হর্টিকালচার, পিডব্লিউডি, ওয়াটার রিসোর্স, আমাদের বিদ্যুৎ দপ্তর, প্রতিটি দপ্তরের আধিকারিকরা এখানে উপস্থিত ছিলেন এবং আলোচনাক্রমে এই মাসের মধ্যে শেষের দিকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা এই পার্কের উদ্বোধন করব। ঠিকানা হবে নতুন করে এবং আগামী দিনে আমরা সরকারের তরফ থেকে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন স্কিমে এই পার্কে আরো অধিক অর্থ খরচ করে এই পার্কে কিভাবে আরো সৌন্দর্যায়ন বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমাদের চিন্তাভাবনা রয়েছে। সে বিষয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে মাননীয় রাজ্যের অর্থমন্ত্রী রয়েছেন প্রণজিৎ সিংহ রায়, ওনার বিধানসভা কেন্দ্র এটা। উনি পর্যটন দপ্তরে থাকাকালীন অবস্থায় এই পার্কের কাজ শুরু হয়েছিল, স্যাংশন হয়েছিল এবং এটা কাজ চলছে, এখনো কাজ বাকি রয়েছে। এটা একটা ফিনিশিং টাচে জায়গায় আমরা রয়েছি, এটা খুব শীঘ্রই সেটা কাজ সম্পূর্ণ। কত কোটি টাকা কাজ এখন পর্যন্ত যেটা বললাম 3 ধাপে, প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে 16 কোটি টাকার উপর খরচ হয়েছে। আগামী দিনে আরো অর্থ এখানে আমরা খরচ করব, এটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে।